2 সপ্তাহ আগে নিষেধাজ্ঞা তুলে নিলেও ত্রাণ পাচ্ছে না গাজার ক্ষুধার্ত মানুষ। 2.5 মাস বন্ধ থাকায় উপত্যকায় ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা আটকে দিচ্ছে ইসরায়েলি সমর্থকরা। ত্রাণবাহী ট্রাকের রাস্তা আটকে দাঁড়িয়েছে কেউ কেউ। গায়ের জোরে দাবি করেছেন, হামাস জিম্মিদের মুক্তি দেওয়ার আগ পর্যন্ত গাজায় ত্রাণ ঢুকতে দেওয়া হবে না। শুধু তাই নয়, ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের উপর দফায় দফায় গুলি চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। শনিবার রাফা সীমান্তের পশ্চিমাঞ্চলে ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেছে আরও 2 ফিলিস্তিনির। আলাদা অভিযানে খান ইউনিসেও আহত হয়েছেন বেশ কয়েকজন। শুরু থেকে চাহিদার তুলনায় অপর্যাপ্ত এ ত্রাণ সহায়তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ। ক্ষুধার সঙ্গে লড়তে থাকা লাখ লাখ মানুষের যন্ত্রণা প্রসঙ্গে সংস্থাটি বলছে, পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা উপত্যকা। বিশ্ব নেতাদের সতর্ক করে জানানো হয়েছে, গাজায় মানবিক সংকটের ভয়াবহতা অতীতের সব পরিসংখ্যান ছাড়িয়েছে। এদিকে গাজায় অস্ত্রবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ প্রস্তাব নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। হামাস প্রস্তাবটা পর্যালোচনা করছে এমনটা জানানো হলেও ধৈর্য রাখতে পারছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলছে, যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে হামাসকে ধ্বংস করে দেওয়া হবে। যদিও সংশয় উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, 2-1 দিনের মধ্যে উপত্যকায় অস্ত্রবিরতি কার্যকর হবে। এদিকে হুতি নিয়ন্ত্রিত হানা বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। হামলার ভয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন। তবে হামলা প্রতিহতের দাবি করছে আইডিএফ। প্রায় 2 বছর ধরে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইসরায়েল সেনারা। চলমান এই হামলায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। আহত হয়েছে আরও 1,20,000-এরও বেশি ফিলিস্তিনি। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরকারি বেসরকারি স্থাপনাসহ অনেক ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। নিউজ ডেস্ক, সময়ের আলো।